বর্তমানে হচ্ছে চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের বাসায় ডাকাত হানা দিয়েছিল। তো আল্লাহর রহমতে হচ্ছে তেমন কিছু নিতে পারেনি। তো তার কিছু সিমটম হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো গতকাল হচ্ছে আমাদের সকালে যে খাবার রান্না হয়, তো রান্না করার পর হচ্ছে আমরা বাসার সকলে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমাদের সকলের আর কি শরীর হচ্ছে মানে ঝিমানে ঝিমানে একটা ভাব চলে আসে, মানে চোখে ঘুম ঘুম। তো খাওয়ার পর সবারই মোটামুটি খারাপ লাগে, সবাই শুয়ে পড়ে। তো শুয়ে পড়ার দরুন হচ্ছে আপনার মোটামুটি বিকালের দিকে একটু আপনার জায়গা না পেলেও ঠিক আছে, মাথা খাড়া করে রাখা যেত না, মানে খুব খারাপ লাগতো। দেন হচ্ছে আবারও শুয়ে পড়ি, যেহেতু কালকে হচ্ছে আপনার জুমার দিন ছিল। তো আমিও হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু বসে মানে মোবাইল চালাচ্ছিলাম। তো কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও টের পাই না। সেম একই ঘটনা হচ্ছে আমার বাবার ক্ষেত্রেও। তো আমরা কেউ আর কি জুমার নামাজ পড়তে পারি নাই। তো জায়গা না পাইতে পাইতে দেখি আপনার 4টার দিকে। তো 4টার দিকে জায়গা না পাইলেও আপনার ওঠার পর আর হচ্ছে দাঁড়ায় থাকতে পারতেছি না, যেন আপনার মনে হচ্ছে চোখে অনেক ঘুম এবং মানে খুব ক্লান্ত। ঠিক আছে। তো হচ্ছে সবারই একটা ক্লান্ত বোধ আসছিল। তারপরও দেখা যায় যে বিকেলবেলা দেখা যাচ্ছে আমার বাবা হচ্ছে আপনার এই ঘুম থেকে ওঠার পর তো একটু কাজে যাবে, কিন্তু দেখা যায় যে সে দাঁড়িয়ে থাকতে পারে না। সে দাঁড়িয়ে থাকতে পারে না, এর জন্য আবারও দেখা যায় যে ঘুমিয়ে পড়ছে। তো এরকমভাবে তো আমি তারপরও বিকেলে উঠছিলাম একটু। ও বিকালে ওঠার পর দেখা যায় যে না, একটু হাঁটাচলা করছে, কিন্তু খারাপ লাগছে। কিন্তু আমার আম্মা তো বিছনা থেকে উঠতেই পারে নাই। ঠিক আছে। তো মোটামুটি রাতের খাবার তো মা আর আব্বা তো খায়, মানে খেতেই পারলো না, মানে তাদের খারাপ লাগতেছে, ঘুম ঘুম আসতেছে। তো আমি আর হচ্ছে আমার ওয়াইফ কিছু হচ্ছে আপনার খাওয়া দাওয়া করলাম। করার পর হচ্ছে মানে জাস্ট বিছনায় একটু শুয়েছি, আর মানে কোন সময় যে আপনি ঘুমিয়ে পড়ছে টেরও পাই নাই। তো এক ঘুমে হচ্ছে আপনার মোটামুটি তখন হচ্ছে 1:30 বাজে। তো 1:30 হঠাৎ করে দেখে আম্মা ডাকতেছে। তো তার ডাকে হচ্ছে আমি হচ্ছে উঠে গেছি। তো ওঠার পর হচ্ছে দেখি হচ্ছে আমাদের যে আপনার মানে দুই পাশে ঘর, তো তো সামনের ঘরের যে টিনের ঘর যেটা, তো আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের হচ্ছে টিনের ঘরের দরজা। দেখেন দরজার হচ্ছে আপনার একটি জামা দিয়ে কিভাবে, তো টিনের ঘরটা সেটা হচ্ছে দেখা যায় যে দরজা হচ্ছে আপনার দুইটা কয়রা আছে দরজার মধ্যে। তো দুইটা কড়া হচ্ছে আপনার একটা জামা দিয়ে মানে বেঁধে রাখছে, যাতে ভেতরে যারা আছে বের না হতে পারে। তো আমাদের এই পাশের যে রুমটা ঘরটা আছে, সেটা হচ্ছে আমি একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি জানালার। দেখেন এই যে জানালার হচ্ছে যে আপনার এই যে ইটা দেখতেছেন, এই যে এই দেখেন এই যে এই পাশটা হচ্ছে ভাঙা, মানে আপনার লক দেওয়ার চেষ্টা করলেও লক লাগতেছে না। তো আর কি ওনারা যে কিভাবে এটা ভাঙছে আল্লাহ মাহমুদ জানে। আর যে পাশের লকটা ভালো, দেখেন এই যে এই পাশের লকটা, এই যে দেখেন এটা হচ্ছে ভালো অংশ, দেখছেন যে এটা হচ্ছে ভালো, এটা ভাঙা হয়নি। তো ভাঙার কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই রুমে হচ্ছে বাতি জ্বালানো ছিল। তো ওনারা হচ্ছে এটা ভেঙে আর কি দেখছে যে না আসলে ভিতরে মানুষ আর কি আপনার আছে কিনা, সচেতন আছে কিনা বা চেতন আছে কিনা। তো যখন দেখছে যে চেতন নয়, তখন ওনারা হচ্ছে আপনার তো পরবর্তী স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ওই সময় হঠাৎ করে আম্মা ওঠার কারণে
আপনার যখনই দরজা ওপেন করছে তখনই হচ্ছে আপনার কিছু ডাকাত হচ্ছে আপনার 2 দিকে দৌড় দিয়ে পালাইছে। ঠিক আছে? তো তখন আমাকে চিল্লাপাল্লা করে মা ডাক দিয়ে উঠাইছে। উঠানোর পর আমি তো দেখি এই অবস্থা। তো আসলে আপনার ডাকাতের মূল উদ্দেশ্য ছিল যে না আসলে আমরা যেটা ধারণা করতেছি যে না গরু নেওয়ার জন্য আসছিল। ঠিক আছে? তো এই হলো অবস্থা। তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন। বর্তমানে হচ্ছে আপনার চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। তো আপনারা খুব কেয়ারফুল থাকবেন। এ এ এ সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।